তাহলে আমরা এসে এখানে সাকসেসের জন্য, সাকসেসের একদম পিক পয়েন্টে যাবো, তাই না? তাহলে নিচের থেকে পিক পয়েন্টে যেতে হবে। তাহলে আমার এই সাকসেসের গাড়িটাকে যদি আমাকে পিক পয়েন্টে যেতে হয়, তাহলে তার কিছু মেইনটেনেন্স পার্ট আছে, তার কিছু নিয়ম কানুন আছে, তাই তো? রুলস এন্ড রেগুলেশন আছে, সেইটা আমাকে ভালো করে জানতে হবে। দরকার আছে কি? দেখুন, রুলস এন্ড রেগুলেশন দরকার আছে কি? অবশ্যই দরকার আছে। সৌরজগৎ, এত গ্রহ নক্ষত্র, পৃথিবী ঘুরছে সূর্যের চারিদিকে, নাকি? একটু যদি এদিক সেদিক হয়, কেউ থাকবো না আমরা। তাহলে কতটা নিয়মে ঘুরছে, পারফেক্টলি ঘুরছে। ঠিক এখানেও তাই, যে আপনাকে যদি সাকসেস পেতে হয়, যেটা অলক স্যার একটু আগে বলে গেছেন, যে যারা সৎ লোক তাদের জন্য মরিঙ্গ বিজনেসটা, যাদের মনে কোনো প্যাচ নেই, যারা অন্যের ভালো চায়, অন্যের মঙ্গল চায়, অন্যকে সুস্থতা দিতে চায়, অন্যকে আর্থিক সুস্থতা দিতে চায়, তাদের জন্য মরিঙ্গটা। ঠিক আছে? এবং সেটা কিভাবে দেওয়া সম্ভব, কিভাবে আমি গাড়িটাকে চালাবো, কিভাবে আমি রুলস এবং রেগুলেশন আমি মেনে চলবো, তার জন্য আমাদের সামনে একজন গ্রেট লিডার। উনি যদি আজকে না থাকতেন, তাহলে আমরা দিলীপ স্যারকে পেতাম না। উনি দিলীপ স্যারকে না পেলে আমরাও এখানে কেউ থাকতাম না, নাকি? ভগবতী প্রধানই কিন্তু সুস্থতা পেত না। এরকম ভগবতী প্রধানের মতো প্রচুর অসুস্থ মানুষ সুস্থতা পেত না, তাই তো বিষয়টা? সেরকম একজন লিডারকে আমি ডেকে দিচ্ছি। আপনারা কি করতে হবে সেটা আপনারা জানেন। লিডার অফ দ্য লিডার, প্রচুর মানুষকে সুস্থতা দিয়েছেন, প্রচুর মানুষকে আর্থিক দিক দিয়ে সুস্থতা দিয়েছেন, শুধু কলকাতা থেকে এসেছেন। বলছি আপনাদের মেমোরি খালি আছে? 64 জিবি নিয়ে আসছে এখানে খালি আছে তো? নেওয়া যাবে? এত বড় বড় স্যারেদের সব নিয়ে ফেলেছেন, আমার মতো এরকম ছোট স্যারকে নিতে পারবে? পারবেন?
মানে ফিল করছিলাম মায়ের মন যেমন পবিত্র, মরিঙ্গ ঠিক তেমনটাই পবিত্র। ও একটা গল্প দিয়ে শুরু করি, সুবিধা হয়। আমাদের চার্জ ঠিক আছে, চার্জ ঠিক আছে স্যার, না খেলেও চলবে স্যার। কার কার খিদে পেয়েছে একটু হাত তুলবেন। স্যার যদি কারো খিদে পেয়ে থাকে কাইন্ডলি একটু বলেন। না, তারা যদি কারো খিদে পেয়ে থাকে তাহলে তার জন্য একটা বার্তা আছে। আমরা তাকে বাইরে যেতে বলবো 500 টাকা দিয়ে। 500 টাকা স্যার, চলে যাবেন বাইরে। আমরা যদি খিদে পেয়ে থাকি যাবেন না? তাহলে যদি ভিতরে থাকেন শর্ত আছে, আপনার পেটের খিদেকে যদি 40 মিনিট, স্যার বারবার রিকোয়েস্ট করছিল যে দুটো ছেড়ে দিতে, তো স্যারের কাছ থেকে আরো 10 মিনিট সময় নিয়েছি, 40 মিনিট। 40 মিনিটের খিদেটাকে যদি নিবারণ আজকে করতে পারে তাহলে আপনার শুধু পেটের খাবার নয়, আপনি হাজার হাজার নয় লক্ষ লক্ষ মানুষের পেটের খাবার জোগাতে পারবেন। গল্পটা দিয়ে শুরু করি স্যার। 20 মিনিট বেশি বলবেন, 40 হতে আরো 20 বাড়া দেওয়া হলো। আমরা বাড়া দিলাম। একটা পুকুর, পুকুরের একটা ঘাট, ঘাটটা পাথর দিয়ে বাঁধানো। সেই ঘাট থেকে একটা ছোট্ট রাস্তা, সেটাও পাথর দিয়ে বাঁধানো। রাস্তাটা শেষ হয়েছে একটা জায়গায় যেখানে একটা সুন্দর মন্দির, এবং সেই মন্দিরের ভিতরে একজন প্রভু আছে। প্রতিদিন সকালবেলা প্রচুর মানুষ আসে পুকুর ঘাটে। পুকুর ঘাটে যে ঘাট, সেই পাথরের উপরে জুতোটা খোলে, পরিষ্কার পরিচ্ছন্ন হয়, পবিত্র হয়। ঘাট দিয়ে উঠে হাঁটতে হাঁটতে মন্দিরে যায়, মন্দিরে যেয়ে ঠাকুরকে প্রণাম করে। এটা কন্টিনিউ চলে। তো একদিন হঠাৎ ওই পুকুরের ঘাটের যে পাথরগুলো, সেই পাথরগুলো তারা প্রভুর কাছে আর্জি করেছে যে আমরা তো পাথর, তো প্রতিদিন সকালবেলা মানুষ আসে, আমাদের উপর জুতো রাখে, এখান থেকে পবিত্র হয়, তারপর হেঁটে মন্দিরে যায়, মন্দিরের ভিতরে গিয়ে সেখানেও একটা পাথর আছে, তাকে প্রণাম করে, ভক্তি দেয়, ভালোবাসা দিয়ে প্রণাম করে। আমরা কি অপরাধ করলাম? আমরাও তো পাথর, আমাদেরকে কেউ প্রণাম করে না, বরং আমাদের জুতোর লাথি খেতে হয়। এটা আর্জি করেছে ভগবানের কাছে, প্রভুর কাছে। করতে পারে তো? নৈতিক অধিকার আছে তো? পাথর তো একই পাথর, তো একই পাথর। তো আর্জি করেছে যখন ভগবানের কাছে, ভগবান তখন ওই পাথরকে উত্তর দিচ্ছে যে আজকে তোমার বুকের উপরে জুতো রেখে পবিত্র হয়ে আর ওই মন্দিরের ভিতরে যে পাথরটা আছে, যে মূর্তিটা আছে, তাকে প্রণাম করছে, তোমাকে প্রণাম করছে না। তার একটাই কারণ, মন্দিরের ভিতরে যে পাথরটা আছে সেই পাথরটাতে কোনো একজন দিনের পর দিন হাতুড়ি আর শ্রেণী দিয়ে ঠুকতে 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 ঠুকতে
ওই মূর্তিটা বানিয়েছে। হাতুড়িয়া শ্রেণীর আঘাত খেতে খেতে আজকে প্রণামের যোগ্য হয়েছে। আপনি কি সেই আঘাতটা পেয়েছেন যে আপনি প্রণামের যোগ্য হবেন? স্যার, সামনের সারিতে যে মানুষগুলো ছিলেন আজকে ওনারা ফ্লাইট ধরার জন্য বেরিয়ে গেছেন, সেই সঙ্গে সঙ্গে যে মানুষগুলো আছেন স্যার, হাতুড়ি আর শ্রেণীর আঘাত খেতে খেতে আজকে এই মানুষগুলো প্রণামের যোগ্য হয়েছে। তো সেই সমস্ত মানুষকে সম্মান জানিয়ে আপনাদেরই গুরু, আপনাদের পরম গুরু রয়্যাল বেঙ্গল টাইগার মিস্টার দিলীপ মাহান্ত স্যারের জন্য একবার হাততালি চাই। আমার খুব কাছের দাদা এবং আমি পরম সৌভাগ্য যে এরকম একজন দাদা এবং বৌদি পেয়েছি আমার জীবনে। সেই সঙ্গে সঙ্গে এখানে ইন্দ্রনীল সরকার, আমাদের ধীমান বসুনিয়া, এবং আমরা আমাদের মানিক স্যার, আরো আপনারা সবাই আছেন। আপনাদের ভালোবাসা ভোলার নয়। আপনাদের ভালোবাসা মানে সর্বজন বিদিত, এবং আমার যত অর্গানাইজেশন আছে প্রতিটা অর্গানাইজেশন তারা শুধু জানে তা নয়, তারা এটাও মানে আপনাদের ভালোবাসার থেকে বেশি ভালোবাসা আমার মনে হয় অন্য কোনো জায়গা থেকে আসে না। সুতরাং আপনাদের সবার জন্য একবার হাততালি। স্যার, একটু সময় কম, আমি একটু টপিক্সে যাব, কারণ লাস্ট বিশেষ করে আজকের আমাদের অতিথি স্বরূপ সৌমিত্র কয়েল স্যার যা দিয়েছেন, আপনারা এত বেশি সমৃদ্ধ হয়েছেন এবং সঙ্গে আমিও যে এত বেশি সমৃদ্ধ হতে পেরেছি আজকে ওনাকে পেয়ে, তো সৌমিত্র স্যারের জন্য একবার জোরদার হাততালি ছিল। সেই সঙ্গে সঙ্গে মানুষ পৃথিবীতে দেখেছি, অনেক মানুষের সঙ্গে মিশেছি সারা জীবন ধরে, কিন্তু আমার জীবনের সেরা মানুষ এবং সেরা আদর্শ মানুষ, যার মুখের দিকে তাকালে খিদা মরে যায়, যিনি না থাকলে আমাদের এই জীবনের সফলতা কোনোভাবেই আসা সম্ভব হতো না, আমাদের সম্ভব হতো না। তো সেই মানুষটা মিস্টার অলোক প্রকাইতের জন্য একবার জোরদার হাততালি চেয়েছেন। অ্যাকচুয়ালি স্যার, আপনারা বহু কিছু পেয়েছেন কাল থেকে আজ পর্যন্ত, বিশেষ করে মানিক স্যার যেভাবে অ্যাঙ্গারিংটা করেছেন এবং পরপর যতগুলো পার্টিসিপেশন, এখানে বিশেষ করে ছোট্ট একটা বাচ্চা মেয়ে, আমাদের মেয়ে স্বরূপ নৃত্য করতে এসেছিলেন, এত সুন্দর নাচ, তারপরে যতগুলো নাচ হয়েছে প্রত্যেকটা নাচই কিন্তু আমাদের মন ভরিয়েছে, তাই না স্যার? যারা আমাদের এই মনোরঞ্জন করেছেন প্রত্যেকটা মানুষের জন্য একবার জোরদার হাততালি হয়ে যায়। তো অ্যাকচুয়ালি আমি সাবজেক্টে আসি। বিজনেসটা লাস্ট আমার 6 বছর উঠতে হলো। 2015 সালের 7ই জানুয়ারি শুরু করেছিলাম 7খানা বড় রোগ নিয়ে। আজকে সম্পূর্ণরূপে নিরোগ, সঙ্গে একটা জীবন কাহিনী আছে, আজকে স্টেজে বলার নয়, তবে এটুকু বলবো, মরিঙ্গ অপরচুনিটি পেয়েছিলাম বলে আজকে এই স্টেজে দাঁড়িয়ে আছি। স্যার বলে গেছেন
যেটা গিফট অফ গড, আমি 100% বিশ্বাস করি ইটস আ গিফট অফ গড, প্রভুর দেওয়া একটা সম্পদ যেটা আমরা পেয়েছি। তো সেটাকে একটু মানার চেষ্টা করেন। আপনারা কাল থেকে আজ পর্যন্ত যারা পেয়েছেন সবার কাছ থেকে পেয়েছেন একটা মারাত্মক মাইন্ডসেট আপ। এই কোম্পানিটা যে বেটার, কোম্পানিটা মারাত্মক ভালো কোম্পানি, কোম্পানি থেকে প্রচুর মানুষ অ্যাচিভ করেছে, প্রচুর কিছু অ্যাচিভ করেছে, সেগুলো আবার দেখতেও পাবেন, দেখেছেন, দেখতে পাবেন। কিন্তু এই অ্যাচিভমেন্টগুলো এসছে কিভাবে, তার রাস্তা কি? আপনি বুঝে গেছেন যে আপনার স্বপ্ন এখান থেকে পূরণ হবে, কিন্তু কিভাবে? আপনি বুঝে গেছেন যে আপনি একটা গরিব ঘর থেকে আসার পরে আপনার জীবনের সমস্ত স্বপ্ন পূরণ করতে পারেন, কিন্তু করবেন কিভাবে? রাস্তা কোথায়? আপনি বুঝে গেছেন যে এই প্রোডাক্টের থেকে সেরা প্রোডাক্ট পৃথিবীতে আর নেই, এটাও বুঝে গেছেন, কিন্তু সেই প্রোডাক্টটা মার্কেটে আপনি নিয়ে যাবেন কিভাবে? তার কি রাস্তা আছে? স্যার জানবেন তো? জানা দরকার। স্যার আপনার কাছে একটা AK-47 দেওয়া হলো, জানেন তো AK-47? AK-47 মানে বলা হলো এইটা চালান, আপনি চালাতে পারবেন? চালাতে পারবেন? এখানে ডিফেন্সের আমাদের বিপ্লব বাবু আছেন, চালানো যাবে না, কারণ AK-47 আপনি চালাতে পারবেন না। AK-47 চালানোর জন্য একটা প্র্যাকটিস দরকার, তাই না? একটা সিস্টেম দরকার। কিভাবে ধরবেন? যখন আপনি টানবেন তখন আপনার একটা আঘাতও দিতে পারে, তাই না? সেগুলো জানতে হবে তো। আপনার কাছে মাংস দেওয়া হয়েছে, খাসির মাংস, দাম এখন বেশি, অনেক বেশি, তাই না? সঙ্গে মশলাও দেওয়া হয়েছে, যা যা মশলা দেওয়ার দরকার সবগুলো দেওয়া হয়েছে, সঙ্গে মানে গ্যাস সিলিন্ডারও দেওয়া হয়েছে। কিন্তু আপনি রান্না করবেন কিভাবে? সবচেয়ে সুস্বাদু মাংসটা আপনি রান্না করবেন কোন প্রসেসে? জানতে হবে তো। তো আপনার কাছে সেম ভাবে মরিঙ্গো হচ্ছে পৃথিবীর সেরা একটা অপরচুনিটি দেওয়া হয়েছে। সেই অপরচুনিটিকে নিয়ে আপনি মার্কেটে কিভাবে দাঁড় করাবেন, তার প্রসেস কি আছে জানা অত্যন্ত দরকার। একটু রিকোয়েস্ট করবো ডায়েরি পেনটা কাছে রাখার, আর সঙ্গে সঙ্গে আপনাদের জায়গা থেকে আমি জাস্ট যে ভুলগুলো হওয়ার কারণে আমরা এখানে প্রচুর মানুষ, আমরা সবাই জানি যে আমাদের সঙ্গে প্রচুর মানুষ আসে, তাই না? একজনের সঙ্গে অনেক মানুষ আসে, কিন্তু অনেক মানুষ কাজ করতে পারে না, কাজ করে না, বা আমরা করাতে পারি না, তাই না? এটা হয়। কিন্তু একটা মানুষ যখন আসে তখন তো স্বপ্ন নিয়ে আসে, সে এসে দেখে যে এখানে সত্যিকার, আপনারা যারা নতুন এসেছেন তারাও এখানে দেখে গেছেন বা তারা বিশ্বাস করে নিয়েছেন এখান থেকে স্বপ্ন পূরণ করা যায়। কিন্তু তারপরে এখান থেকে বাড়িতে যাওয়ার পরে আপনাদের এই যে ইমেজ, আপনাদের এই যে এক্সাইটমেন্ট অনেকটা লো হয়ে যাবে। এবং অলোক স্যার অলরেডি বলেই গেছেন যে অনেক মানুষ আপনারা মরিঙ্গো ছেড়ে দেবেন। কেন? এত বড়, এত বেটার অপরচুনিটি পাওয়ার পরেও আপনারা কেন মরিঙ্গো ছেড়ে দেবেন? হচ্ছে না? কার সঙ্গে হচ্ছে? অনেক মানুষ এসছে, কিন্তু আজকে অনেক মানুষ নেই। কার সঙ্গে? আপনার কারোর সঙ্গে নেই? সবার সঙ্গে। কেন? এই মানুষগুলো আসে আবার চলে যায় কেন? দোষ তাদের? স্যার দোষ কি তাদের? তারা তো স্বপ্ন দেখেছিল, কিন্তু তারা আজকে নেই কেন? স্যার আমি এই লাস্ট 6 বছরে আমার সেলফ রিয়েলাইজেশন বা সেলফ রেকটিফিকেশনের জায়গা থেকে দেখেছি তারা তাদের কারণে চলে যায় না, আমরা তাদেরকে সঠিক রাস্তা দেখাতে পারি না বলেই তারা চলে যায়। আজ থেকে আমরা তাদেরকে আর চলে যেতে দেব না, তার জন্য তৈরি হব, তাই না? আমরা একটা মানুষকে যুক্ত করানোর সঙ্গে সঙ্গে কি করি? যাও প্রোডাক্ট বিক্রি করো,
জয়েনিং করো, অ্যাসোসিয়েট হও, 7,200 টাকা পাও, প্রোডাক্ট বিক্রি করলে 500 1,000 টাকা করে পাও, 800 টাকা পাও, মার্কেটে ছেড়ে দিই। সে দুম দাম কয়েকটা লাথি কিল ঘুষি খাওয়ার পরে ফিরে আসে। বুঝতে পারছেন তো? এই লাথি কিল ঘুষিগুলো কি? মার্কেট থেকে অনেক নেগেটিভ। সেইগুলো খাওয়ার পরে এসে প্রথম দিনে তার যে হাই ভোল্টেজ এক্সাইটমেন্ট থাকে, ওই খাওয়ার পরে এসে না লো ভোল্টেজ হয়ে যায়, ফোন ধরে না। আমি কি ঠিক বলছি? আপনিও তাকে পাওয়ার পরে একটা মানে আপনি তাকে পাওয়ার পরে আপনি মনের মধ্যে আপনার তৈরি হয় যে ছেলেটাকে পেয়েছি বা এই যে মানুষটাকে পেয়েছি, এখান থেকে এই মানুষটাকে দিয়ে আপনি অনেক বড় জায়গা করবো, কিন্তু সেই মানুষটা যখন লো ইমেজে চলে আসে তখন আপনারও লো হয়ে যায়। হয় না? হয় না? আমি প্রচুর মানুষকে দেখেছি কনসালটেন্ট ডিরেক্টর হওয়ার পরে তাদেরকে আবার খুঁজে পাওয়া যায় না। হচ্ছে না? কে সমাধান দরকার তো? ইয়েসের জন্য সমাধান দরকার তো? যে মানুষটাই আমার সঙ্গে আসুক না কেন, আমি সেই মানুষটাকে তার স্বপ্ন পূরণ করব। অলোক স্যার কালকে এই স্টেজ থেকে দাঁড়িয়ে বলে দিয়েছে, কমিটমেন্ট করেছে যে আপনি আমাদের সঙ্গে 5টা বছর থাকুন, আপনার জীবনের সেরা অ্যাচিভমেন্ট আমরা এখান থেকে দেবো, এই কমিটমেন্ট দিচ্ছি। আর আমি স্যার আজকে এই স্টেজ থেকে বলছি যে স্যার আজকের যে বিষয়গুলো আলোচনা হবে এইগুলো যদি আপনি মেনটেন করতে পারেন, 5 বছর আপনি থাকবেন, 5 বছরে আপনার জীবনের সমস্ত স্বপ্ন পূরণ হবে। স্যার তো সরি দেখাবো না কারণ শর্ট টাইম। আমরা সবই জানি, আমরা সবগুলো জানি আমাদের প্রত্যেকের জীবন স্যার কারা কারা দেখতে পাচ্ছেন এটা? কারা কারা লাইফের সঙ্গে মেলাতে পারছেন? একদম মানছেন? একটু হাত তুলে দেখান, মানছেন? আমাদের জীবনটা এরকমই, হ্যাঁ? পুরো ডিডি বাংলা, তাহলে জীবনটা আমাদের সবার মানে রান্না করতে করতে ওদিকে চলছে, তাকানোই হবে না। কি ম্যাক্সিমাম বাড়িতে হচ্ছে না? টিভিটা চালিয়ে দিল, চলছে, এদিকে বই পড়াচ্ছে, বাচ্চাকে পড়াচ্ছে, রান্না করছে, ও চলুক। তা আমাদের জীবনটাও সেম, একদম জীবনটা এরকমই হয়ে গেছে। তো স্যার আমরা আমাদের জীবনটাকে একটু রঙিন করতে চাই, রঙিন। রাজি? আসুন, আমাদের জীবনে এইসবগুলো পাওয়ার দরকার আছে। আর কাল থেকে আজ পর্যন্ত এগুলো নিয়ে অনেক আলোচনা হয়েছে, তবু আমি শর্টে বলছি যে আমাদের জীবনে পাওয়ার দরকার আছে আনলিমিটেড ইনকাম, অনেক অনেক টাকা আমাদের জীবনে দরকার আছে। আছে না নেই? স্যার কার টাকার দরকার নেই? একটু হাত তোলেন। অ্যালার্জি অনেক মার্কেটে অনেক মানুষকে দেখেছি, যখন বলেছি যে অনেক অনেক টাকা ইনকাম হয়, বলে স্যার টাকা নিয়ে কি হবে, এত টাকা কি হবে, এত টাকা কি হবে? স্যার টাকা আপনার না লাগতে পারে, কিন্তু আপনার সমাজের অনেক মানুষ আছে যাদের পাশে দাঁড়ানোর দরকার, তাদের জন্য টাকা ইনকাম করা দরকার। দরকার নেই? আনলিমিটেড টাইম দরকার। স্যার আমার জীবনে আমি সারা জীবন ধরে খাটবো, আমার আনলিমিটেড টাইম দরকার, প্যাসিভ টাইম দরকার। আমি 8 ঘন্টা খাটতে পারি, কিন্তু আমার জন্য অনেক মানুষ পরিশ্রম করবে, সেই টাইমটাও আমি পাবো, এটা আমার দরকার। আমার দরকার কি রিকগনিশন। আজকে স্যার
সব স্যারকেই সম্বর্ধনা দিয়েছেন, আমাকে মনে হয় একটু বেশি দিয়ে ফেলেছেন আপনারা। স্যার আমি চোখে দেখতে পাচ্ছিলাম না। এত ফুল। এখানে নতুন মানুষ অনেকে আছেন, স্যার ফুল কখন দেয়? আপনি মারা গেলেন, আপনার বুকের উপরে চাপিয়ে দিল ফুল ফুল, আর বিদায় দিয়ে দিল একদম। স্যার ফুল তো একটা পবিত্র না, ফুল কার ভালো লাগে না বলেন? স্যার এমন কি কাজ করলাম যে আপনারা আমাকে ফুলে মুড়ে দিলেন? মুখটাও পর্যন্ত দেখা যায় না। স্যার দরকার আছে না নেই? কার দরকার নেই? কার দরকার আছে একটু হাত তুলে দেখি। প্রতিদিন যদি এভাবে হয়, প্রতিদিন যদি আপনাকে নিয়ে এইভাবে মানুষ আনন্দ করে, কেমন লাগবে? স্যার দরকার, দরকার সিকিউরিটি, দরকার সিকিউরিটি। প্রচুর মানুষকে দেখেছি সকালবেলা খুব ভালোভাবে অফিসে গেছে, তারপরে মৃত্যু সংবাদ, বাড়িতে দুটো বাচ্চা, ওয়াইফ। স্যার কি হবে বলুন তো? কাদের কাদের সঙ্গে, কাদের ফ্যামিলির সঙ্গে এটা ঘটেছে, বা কাদের বন্ধুদের সঙ্গে ঘটেছে? ঘটেছে না আপনাদের? অনেকের সঙ্গে ঘটেছে, অনেকের সঙ্গে। স্যার সিকিউরিটি দরকার। আজকে দিনে দাঁড়িয়ে দেখেন মরিঙ্গো এত বড় সিকিউরিটি দিচ্ছে যে আজকে দিনে কোনো কারণে অলোক স্যার, কোনো কারণে সৌমিত্র পাল স্যার, কোনো কারণে দিলীপ স্যার, আমি স্যার, যদি কোনো কারণে আমাদের কিছু হয়ে যায়, স্যার আপনারা কাজ করবেন না করবেন না? কেন করবেন? আপনাদের জন্য। স্যার আপনাদের জন্য যদি কাজ করেন, আমার ইনকাম বন্ধ হবে না? হবে না? ইনকাম বন্ধ? সিকিউরিটি আছে? সিকিউরিটি দরকার, ওয়াল টু দরকার। স্যার দেখানো হবে পরে, আজকে সেকেন্ড সেশনে আপনাদের দেখানো হবে যে আমরা সাধারণ ঘরের মানুষ, আমরা কোনোদিন ভাবিনি যে বিদেশে যেতে পারি। স্যার একটার পর একটা দেশ, একটার পর একটা দেশ সঙ্গে ফ্যামিলিকে নিয়ে বিদেশ ঘুরে আসলাম। আপনাদের অনেক স্যাররা বিদেশ ঘুরে এসে সেগুলো দেখানো হবে। আমি একটা ছোট্ট বার্তা দেব। লাস্ট মানে আমার ফ্যামিলি এমন একটা দিন ছিল, শাড়ি চুড়িদারের পিস নিয়ে পাড়ায় বিক্রি করত ফ্যামিলি মেনটেন করার জন্য। আর 2019-এ যখন আমি দুবাইতে গেছি, এবং দুবাইতে আপনারা সবাই জানেন যে একটা বড় বিল্ডিং আছে বুর্জ খলিফা, 165 তলা। তো 165 তলা বিল্ডিং এর 160 তলা পর্যন্ত উঠতে দেয়। দিলীপ মাহান্ত স্যার ছিলেন, দিলীপ মাহান্ত স্যারের ছেলে এবং বৌদি ছিলেন, আমরা সবাই একসঙ্গেই ছিলাম। যে 160 তলায় উঠে হঠাৎ করে দেখছি যে আমার বাড়ির লোক কান্নাকাটি করছে। ম্যাচ করতে পারছে না। আমি যখন জিজ্ঞাসা করলাম কি ব্যাপার, কাঁদছো কেন? বলছি কয়েক বছর আগে আমি পালাতে শাড়ি বিক্রি করতাম। আমি নিজে ভাবতেই পারছি না যে আজকে পৃথিবীর সবচেয়ে বড় বাড়ি, সবচেয়ে উচ্চ বাড়ি, সেই বাড়িতে দাঁড়িয়ে আমি আজকে আছি। দরকার আছে না নেই? মরিঙ্গোর জন্য স্যার, মরিঙ্গোর জন্য একবার জোরদার হাততালি দেন। জায়গা নিয়েছে অ্যাসোসিয়েশন। স্যার আজকের স্যারেরা বারবার বলে গেছে, সৎ মন যদি না হয়, মনের ভিতরে যদি কোনো গলদ থাকে, তাহলে সে মরিঙ্গো করতে পারবে না। আর আমি বিশ্বাস করি স্টেজে দাঁড়িয়ে আপনাদের ভিতরে কোনো মানুষের ভিতরে কোনো গলদ নেই বলে আজকে আপনারা এখানে আছেন। তো আপনাদের সঙ্গে যদি থাকি, আপনাদের সঙ্গে যদি মানুষ আসে, প্রতিটা মানুষ কিন্তু এইভাবে তৈরি হবে, এবং আগামী দিনে আমরা ভারতবর্ষকে একটা রোগমুক্ত যেমন ভারতবর্ষ তৈরি করতে পারবো, সেই সঙ্গে সঙ্গে একটা অর্থনৈতিক সমৃদ্ধ ভারতবর্ষ তৈরি করতে পারবো। দরকার আছে না নেই? এই জিনিসগুলো সবার দরকার, পাওয়ার দরকার। কিন্তু এইগুলো পেতে গেলে স্যার জ্বালা আছে। একটু হাতুড়িয়ে শ্রেণীর আঘাত খেতে হবে। হাতুড়িয়ে শ্রেণীর আঘাত যদি খেতে পারেন, যত বেশি খাবেন
তত এইগুলো আপনার কাছে ধরা দেবে। যত বেশি খাবেন তত ধরা দেবে। আসলে হাতিকে শ্রেণীর আঘাত কি সেগুলো একটু জানার দরকার আছে। আপনি যখন শুরু করেছেন, আপনি নতুন শুরু করেছেন, আপনি পুরনো আছেন, আপনার কাছে এই অবস্টাকেল গুলো আসবে, এই বাধাগুলো আসবে। প্রথম হচ্ছে সেলফ কিছু বাধা দেখে নেন। ফার্স্ট যেটা দেওয়া আছে সেলফ, ল্যাক অফ প্রপার নলেজ। ল্যাক অফ প্রপার নলেজ, আপনার কাছে যদি প্রপার নলেজ না থাকে আপনি কোনোভাবেই মার্কেটে বড় জায়গা করতে পারবেন না। কিসের নলেজ? অ্যাবাউট কোম্পানি। আপনি যে কোম্পানিতে বিলং করছেন, যে কোম্পানিকে আপনার প্ল্যাটফর্ম হিসাবে নিয়েছেন, সেই কোম্পানি সম্পর্কে আপনার ফার্স্ট নলেজ জানা দরকার। এবং যদি না জানতে পারেন তাহলে কোম্পানিকে পৃথিবীর সেরা কোম্পানি বলে আপনি মানুষের কাছে তুলে ধরতে পারবেন না। কোম্পানি প্রোডাক্ট দরকার, প্রোডাক্ট জানা দরকার। আমি ধীমান স্যারের জন্য একবার জোরদার হাততালি চেয়ে নেবো, কারণ কালকে আমি লাস্ট 6 বছরে যা শিখেছি, কালকে আমি নিজেকে সমৃদ্ধ করে নিয়েছি ধীমান স্যারের টোটাল প্রোডাক্ট ডিসকাশন দিয়ে, সায়েন্স দিয়ে। প্রোডাক্ট, তিনখানা প্রোডাক্টের এফিকেসি, তিনখানা প্রোডাক্টের ফিচার্স, তিনখানা প্রোডাক্টের ফাংশন আপনাকে জানতে হবে, প্রপার ভাবে জানতে হবে। প্রপার কেন ফাইটোসাইন খাবো, কেন সেলেরিক খাবো, কেন জয়জিং খাবো, কি আছে এতে, এগুলো আপনার জানা দরকার, প্রপার জানা দরকার। আমি সৌমিত্র স্যারের জন্য একবার হাততালি চেয়ে নেবো, কারণ সৌমিত্র স্যার পৃথিবীর সেরা প্ল্যান, আজকে মরিঙ্গোর সেরা প্ল্যানটা আপনাদের কাছে শেয়ার করে গেছে, তাই না? জেনেছেন তো আজকে? যদি বাকি থাকে আপনার সিনিয়র স্যারেদের কাছ থেকে জেনে নেন যত তাড়াতাড়ি সম্ভব, কারণ এগুলো হচ্ছে আপনার অ্যাসেট। আপনার নলেজ হচ্ছে আপনার অ্যাসেট। এই অ্যাসেট কাউকে দিতে হয় না। দিতে হয় কি? আপনার জ্ঞান কাউকে দিতে হয়? জ্ঞান আপনাকে দিতে হয়, যত দেন তত বাড়ে, তাই না? তারপর কি আপনার হচ্ছে সিস্টেম, এপিএস গ্রুপ, ইটস আ সিস্টেম। আর নিচে লেখা আছে টেস্ট ফর ট্রাস্ট। এপিএস গ্রুপ, টেস্ট ফর ট্রাস্ট। এপিএস গ্রুপের জন্য একবার হাততালি হয়ে যাবে। তো আপনি সিস্টেমের সঙ্গে প্লাগ করেন, এগুলো আপনার দরকার, সেই সঙ্গে এগুলো আপনার দরকার, আপনার জানা দরকার। যদি আপনি না জানেন তাহলে আপনার নিচের মানুষকে আপনি জানাতে পারবেন না, কারণ আপনার এইগুলো ল্যাক থাকে বলে আপনি কিন্তু অনেক মানুষকে ব্যবহার করতে পারেন না। আপনার জানা দরকার। তারপর সেকেন্ড পার্ট যেটা, সেটা স্কিল। আপনার স্কিল ডেভেলপমেন্ট করা দরকার। আপনি হয়তো অনেক নলেজ নিয়েছেন, আমি প্রচুর এমবিবিএস ডাক্তারকে দেখেছি যে এমবিবিএস ডাক্তার 5 বছর পড়াশোনা করেছে, তারপরে আরো 2 বছর হাউস স্টাফ হিসেবে থেকেছে, তারপরে এসে চেম্বার করেছে, কোনো পেশেন্ট নেই, আছে না স্যার? কেন? নলেজ তো প্রচুর আছে কিন্তু পেশেন্ট নেই কেন? তার একটাই কারণ, পেশেন্ট না থাকার মূল কারণ তার স্কিল ডেভেলপমেন্ট হয়নি, স্কিল নেই। হোয়াট ইজ স্কিল? আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। আমার সঙ্গে আমি এটা করেছি, আপনারা ছবিটাও পেয়েছিলেন। দুজন আর্টিস্টকে আমি পেয়েছেন, দুজন আর্টিস্টকে আমি মরিঙ্গো ফাইটোসাইন এবং মরিঙ্গো সেলেরিক দিয়েছিলাম। জানা আছে তো? কি নাম? শঙ্কর চক্রবর্তী আর সোনালী চক্রবর্তী। শঙ্কর চক্রবর্তী এবং সোনালী চক্রবর্তীর বাড়িতে যখন উপস্থিত হই 8টার সময়, সকাল 8টার সময় যখন উপস্থিত হই উইথ ব্লেজার পরে, যখন আমি যখন ওখানে যে ঢুকি তখন আমাকে যিনি নিয়ে গেছিলেন তিনি আমাকে স্যার হিসাবে ওনাদের সামনে তুলে ধরেছিলেন। তো ওখানে জাস্ট আধা ঘন্টায় আমি কমপ্লিট করেছিলাম। আধা ঘন্টায় মরিঙ্গো ফাইটোসাইনের কৌটো খুলে গরম জল করে খাইয়ে দিয়ে তারপরে ছিলাম। টোটাল আধা ঘন্টা সময়। শুরু করেছিলাম কিভাবে? জাস্ট যখন স্যার এসছেন, শঙ্কর চক্রবর্তী স্যার এসছেন যখন, তখন দিলীপ স্যার বললেন না যে একটু স্মাইল রাখার দরকার, মানুষের সঙ্গে সামনে থাকলে কি হয়, একটু হাসি মুখ। তো হাসি মুখ থাকলো। তারপরে যখন আমি তো জানাতে গেছি ওখানে, মানে আমি জানাতে গেছি মানে আমি সব জানি, শঙ্কর চক্রবর্তী কিছুই জানে না। উনি ওই ইন্ডাস্ট্রির বড়
অ্যাসেট, কিন্তু তারপরে উনি মরিঙ্গো সম্পর্কে কিছু জানেন না। তো যখন আমাকে যিনি নিয়ে গেলেন, তিনি যখন আমাকে ইন্ট্রোডিউস করালেন যে এই হচ্ছে আমাদের স্যার, যিনি কিনা আজকে ভারত এবং বাংলাদেশ দুই দেশেই প্রচুর মানুষকে, লক্ষ লক্ষ মানুষকে সুস্থতার রাস্তা দেখিয়েছেন। তো যখন পরিচয় করালো ওনাকে, শঙ্কর চক্রবর্তীকে, জাস্ট আমি দুটো কথা বলেছিলাম যে স্যার, আমার ছেলে আজকে আমার সঙ্গে আসতে চেয়েছিল, আমার ওয়াইফও আপনার আজকে আসতে চেয়েছিল, কিন্তু যেহেতু সকালবেলা আমি নিয়ে আসতে পারিনি, কারণ ওরা হচ্ছে আপনার প্রচন্ড ফ্যান, প্রচন্ড বড় ফ্যান। শুধু ওরা ফ্যান নয়, আপনি আপনার এই ইন্ডাস্ট্রিতে এতদিন পর্যন্ত যা যা পারফরমেন্স দিয়েছেন, এপার বাংলা এবং ওপার বাংলার মানুষ আপনাকে পেতে চায়, কিন্তু আপনার শরীর থেকে মনে হচ্ছে আপনি বেশি দিন এই প্ল্যাটফর্মে বেশি দিন দিতে পারবেন না, কারণ ভদ্রলোকের চেহারা। স্যার এরপরে কিছু দরকার আছে স্যার? 2-3 মিনিটের মধ্যে উনি তখন উনি ভাবলেন, মানে ওনার জায়গা থেকে উনি সঙ্গে সঙ্গে বললেন যে আমি খুব চেষ্টা করি সকালবেলা একটু মর্নিং ওয়াক করবো, অ্যালার্ম দিয়ে রাখি, তারপরে অ্যালার্ম বাজে, আমার মন খুব রাগ হয়, আবার অ্যালার্মটাকে বন্ধ করে দিই। আমি বললাম স্যার, আপনাদের ইন্ডাস্ট্রিতে হেলথটাই হচ্ছে সবচেয়ে বড় অ্যাসেট, যেটাকে আপনারা নষ্ট করছেন। সঙ্গে সঙ্গে বললো এই হেলথটাকে ঠিক করার জন্য কি করতে হবে বলো। আমি 10 মিনিট স্লাইড দিলাম, 10 মিনিট স্লাইড দেওয়ার পরেই সঙ্গে সঙ্গে মরিঙ্গো, ফাইটোসাইন এবং সেলেরিক সঙ্গে গরম জল করে ফাইটোসাইন খাইয়ে তারপরে এটা হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট করা দরকার। এটা হচ্ছে সেলফ। তারপর দেখেন, আপনি যখন মার্কেটে যাবেন তখন দেখবেন মার্কেটে ফেলুয়ার লিডার্স অফ মরিঙ্গো যুক্ত হয়েছিল, তার থেকে সে হচ্ছে পিএইচডি করে ফেলেছে, যে যুক্ত হয়েছিল সে পিএইচডি করে ফেলেছে, তার থেকে কেউ বেশি জানে না। তার কাছে আপনি যে পড়েছেন, আপনাকে মুরগি করে ছেড়ে দেবে। মরিঙ্গো এক মাস খাওয়ার পরে সে আর খেলো না। স্যার মরিঙ্গোর এফআরসিএস ডাক্তার সে হয়ে গেল। তার কাছে আপনি যেই গেলেন, ও মরিঙ্গো একদম কাজ হয় না, খেও না। মার্কেট নষ্ট করবে না, করবে না? আপনি তার কাছে যে পড়লেন, বাঁচতে পারবেন? ওনার কাছ থেকে যে কোটাটা আছে ওটাও নিয়ে আসা উচিত, হ্যাঁ, যেটা বাকি আছে খায়নি। পারবেন? আদার্স কোম্পানি লিডার ফোন করছে, আমার কাছে চলে এসো, আমি তোমাকে রাজা বানিয়ে দেবো। চলছে না? কার কার কাছে ফোন এসছে? দেখেন, অনেক স্যার, দিলীপ স্যারের কাছে ফোন এসছে, একটা হাত তোলেন। ফোন এসছে, ফোন কি বলছে? স্যার আমারটা বেটার, আপনি চলে আসেন আমার কাছে, আমি আপনাকে সফল বানিয়ে দেব, বলছে না? মার্কেট আছে, নো অল পিপল সব জানতা, কিছু সব জানতা মানুষের পাল্লা যদি পড়েছেন, আছে মার্কেটে বিশাল সব জানতা, তারা মরিঙ্গোর কত সালে জন্ম হয়েছিল তাও বলে দেবে। 1933 সালে মরিঙ্গোর জন্ম। আছে না মার্কেটে? স্যার এদের পাল্লায় পড়তে হবে আপনাকে, কিছু করার নেই তো। আপনি মার্কেটে যাবেন, ফেলুয়ার লিডারের পাল্লায় পড়বেন, ফেলুয়ার ইউজারের পাল্লায় পড়বেন, আদার্স কোম্পানির লিডারের পাল্লায় পড়বেন, সবজান্তার পাল্লায় পড়বেন, তারপরে হচ্ছে ফ্যামিলি, রিলেটিভস, ফ্রেন্ডস। এই ইন্দ্রনীলের বিজনেসটা কেউ করতে দেবে না, না দেবে ওর বাবা, না দেবে ওর মা, না দেবে ওর মামা, না দেবে ওর জ্যাঠার ছেলে, না দেবে ওর পিসির ছেলে, কেউ করতে দেবে না। কেন স্যার, ঠিক বলছি তো? আমরা যখন দিনহাটা থেকে চলে যাই কলকাতায় যে দিনহাটা যখন থাকি তখন খুব ভালো, আর যেই কলকাতা যাই তখন আর ইন্দ্রনীলের দেখা নেই, মানে কথা নেই, ফোন নেই। তারপর যখন আবার দিনহাটায় আসি
হোটেলে একদিন দুদিন থাকা হয়ে যায়, ইন্দ্রনীলের খবর পাওয়া যায় না। কি হলো না, ইন্দ্রনীল কোন চাকরি পরীক্ষার জন্য রেডি হচ্ছে। ইন্দ্রনীলের যখন আবার কোনোভাবে ডেকে নিয়ে আসা হয়, যখন জিজ্ঞাসা করি, বলছে আমার মা বলছে এটা করা যাবে না, আমার বাবা বলছে এটা করা যাবে না। আছে না আপনাদের? মা বাবা বললেও তো মানা যায়, যদি বাড়ির ওয়াইফ বলে তা কি হবে বলে? স্যার এগুলো পড়তে হবে আপনাদের। কিন্তু প্রথম দিন থেকে আমরা ঠিক করেছি কি, লাইফ আমার লাইফে কেউ ইন্টারফেয়ার করবে এটা আমি মেনে নিতে পারবো না। মরিঙ্গ আমি চিনেছি, আমি জেনেছি, সুতরাং মরিঙ্গ আমি করব। আমার ওয়াইফকে যদি বোঝাতে হয় বোঝাবো। আজকে ওয়াইফ বুঝে গেছে, চাপ নেই, এগুলো হবে। স্যার নেগেটিভ কোশ্চেন, স্যার আমি লকডাউনের সময় বেশ 70-80টা কোশ্চেন দিয়েছিলাম আপনাদের। আছে তো আপনাদের 70 থেকে 80টা মতো কোশ্চেন মার্কেট থেকে আসে, সেই কোশ্চেন গুলো দিয়েছিলাম যে এই কোশ্চেনের অ্যান্সার যদি আপনি সঠিকভাবে দিতে পারেন তাহলে মার্কেটে আপনি রাজত্ব করবেন। আছে কার কার কাছে আছে? আচ্ছা আছে, নিশ্চয়ই আছে। কোশ্চেন আছে মার্কেট থেকে, অনেক কোশ্চেন। প্রোডাক্টের দাম বেশি, আরে এই একটা দিয়ে যদি সমস্ত কিছু হয়ে যায় তাহলে ডাক্তার কোথায় যাবে? এটা কেন ডাক্তার দেয় না? এটা হসপিটালে পাওয়া যায় না কেন? সরকার এটাকে টেক আপ করে না কেন? এটা ওই কোন টিভি মাধ্যমে প্রচার হয় না কেন? কত মানুষ এসছে আর কত গেছে? প্রশ্ন আসে না স্যার? তার উত্তর দিতে হবে তো, সঠিক উত্তর দিতে হবে। সঠিক উত্তর যদি দিতে পারেন তাহলে ওই মানুষটা আপনার কাছে আসবে। এগুলো করতে হবে। একটু এই ছবিটা দেখেন, আপনারা দেখে একটু বিচার করেন। আচ্ছা প্রথম ছবিটা কি আছে স্যার? প্রথম ছবিটায় কি দেখতে পাচ্ছি? একটা গাধার উপরে দুজন স্বামী স্ত্রী যাচ্ছে, তাই তো? তো লোকে কি বলছে? লোকে বলছে দেখ কেমন নিরীহ গাধাটার উপরে দুজন নিষ্ঠুর মানুষ চেপেছে। এটা লোকে বলছে, লোকে। আবার পরের ছবিটা দেখেন, পরের ছবিটা কি আছে? যে গাধার পিঠে স্বামীকে চড়িয়েছে, ওয়াইফ হেঁটে হেঁটে যাচ্ছে। তখন লোক আবার বলছে দেখ কি নিষ্ঠুর, নিজে চেপে স্ত্রীকে হাঁটি নিয়ে যাচ্ছে। তারপরে দেখেন আরেকটা দেওয়া আছে নিচে, ওখানে হচ্ছে ওয়াইফকে চাপিয়েছে এবারে, আর হাজবেন্ড হেঁটে যাচ্ছে। তো ওখানেও লোক বলছে দেখ কি বোকা, স্ত্রীকে চাপিয়ে নিজে একা হেঁটে যাচ্ছে। আর লাস্টে দেখেন দুজন হেঁটে যাচ্ছে আর গাধা একাই হেঁটে যাচ্ছে। তখন বলছে দেখ এরা কত মূর্খ, গাধাটাকে কিভাবে ব্যবহার করতে হয় সেটাই জানে না। স্যার আমরা যখন মার্কেটে যাই না, মানুষ এইভাবেই কথাবার্তা বলে না? আরে এদের মতো মূর্খ মানুষ একটাও নেই। আর এদের কোনো কাজ নেই বলে এরা মরিম্ব করে। বড় ডাক্তার হয়ে গেছে। স্যার বলে না? স্যার মানুষ বলার জন্য রেডি, আর আমরা প্রমাণ করার জন্য রেডি। স্যার সময়টা বেশি হয়ে যাচ্ছে, কি হবে? Obstacle is not bigger than your dream. আপনার স্বপ্নের থেকে অনেক বড় হতে পারেন আপনার বাধা। পারে কি? আপনার স্বপ্নের থেকে আপনার বাধা বড় হতে পারে না। স্যার আজকের যারা বাধাকে বড় করেছে তার স্বপ্নকে পূরণ করতে পারেনি। যারা বাধাকে দূরে সরিয়েছে, বাধাকে কোনো প্রায়োরিটি দেয়নি, বাধাকে বাধার জায়গায় রেখেছে, তারা আজকে সবাই স্বপ্ন পূরণ করেছে। আর আজকের দিনে দাঁড়িয়ে স্যার বলে গেছেন, আমি আবার বলছি যে এই সামনের সারিতে সমস্ত মানুষগুলো যারা বসেছিলেন এবং আছে, সবাই বাধাগুলো অতিক্রম করেছে বলেই আজকে এখানে বসে আছি। পারবেন বাধা অতিক্রম করতে? তাহলে মার্কেটের বাধা, আপনার বাধা কি হতে পারে? আসুন একটু সিস্টেমে যাই।
আমি একটু ট্রেনিং এ যাব ছোট্ট করে, যে ট্রেনিংটা আজকের দিনে দাঁড়িয়ে এই ভারতবর্ষ নয়, এই পশ্চিমবাংলা নয়, সারা পৃথিবীর মানুষ তারা এই সাবজেক্টটাকে নিয়েছে এবং এই সিস্টেমটাকে নিয়ে আজকের হাজার হাজার নয়, লক্ষ লক্ষ নয়, কোটি কোটি মানুষ মিলিনিয়ার হয়েছে এই সিস্টেমের উপর দিয়ে। নিতে চান? ফার্স্ট কালকে থেকে আজকের যে আলোচনা, সেই আলোচনার উপর দিয়ে আপনারা নিশ্চয়ই আপনাদের মনের ভিতরে, অন্তরে, হৃদয়ে মরিঙ্গোটা গেছে তো? মরিঙ্গ করবেন? পাঠক মানলেও করবেন? স্যার তারপরে অনেকে করবেন, এখন বুঝতেই পারছি না। আপনাদেরকে মারা হবে, বলা হবে মরিঙ্গ করো না, তারপরেও আপনি মরিঙ্গ করবেন? স্যার এই মুহূর্তে শোভন আর বৈশাখীর প্রেম সবচেয়ে এই মুহূর্তে ভারতবর্ষের সেরা প্রেম হচ্ছে না? অনেক অনেক কিছু জীবনে হচ্ছে, কিন্তু ওদের প্রেম ভাঙে না। একবার এ টিম থেকে ও টিম, একবার ও টিম থেকে ও টিম, কিন্তু ওদের প্রেম ভাঙে না। আমাদেরও প্রেম, মরিঙ্গ প্রেম কোনদিন ভাঙবে না। বিশ্বাস, এই বিশ্বাস অলরেডি নিয়ে ফেলেছি আমরা। স্যার এগুলো পরে স্বপ্ন দেখতে হবে। দেখেছেন স্বপ্ন? স্বপ্ন দেখতে হবে। স্বপ্ন শুধু দেখলে হবে না, তার সঙ্গে ডেট সেট করতে হবে, তারপরে গোল তৈরি হবে, গোল লক্ষ্য। আর যেই লক্ষ্য তৈরি হবে সঙ্গে সঙ্গে প্ল্যান তৈরি করতে হবে। প্ল্যান, স্যার প্ল্যান পাস হওয়ার আগে আপনারা মার্কেটে যাচ্ছেন। প্ল্যান পাস হওয়ার আগে আপনারা মার্কেটে যাচ্ছেন, প্ল্যান পাস নেই। মুখে বলছি, অ্যাকচুয়ালি আমাদের ভুলগুলো কোথায়? টাইম নেই। ভুলগুলো কোথায়? আমরা ঠিক আছে, থ্যাংক ইউ। যদি বাচ্চা ছেলে বা মেয়ে আমাদের যারা পড়াশোনা করে, তারা ধরেন ক্লাস 5-এ ভর্তি হয়েছে। ক্লাস 5-এ যদি অ্যানুয়াল এক্সামিনেশনের যদি প্রশ্নপত্র দেওয়া হয়, সে কি পূরণ করতে পারবে? পরীক্ষা দিতে পারবে? কারণ অ্যানুয়াল এক্সামিনেশন দেওয়ার জন্য তাকে সারা মাস ধরে, মানে একটা বছর ধরে তাকে পড়াশোনা করানো হয়। চ্যাপ্টার গুলো পড়াশোনা করানো হয়, করতে করতে তাকে রেডি করা হয়। রেডি করানোর পরে তারপরে পরীক্ষায় বসানো হয়। স্যার আমাদের এখানে ম্যাক্সিমাম মরিঙ্গানিয়ান কি করে, যে এই রেডি না করে সরাসরি পরীক্ষায় বসে যায় একটা মানুষের সামনে গিয়ে, আর উত্তর দিতে পারে না। তার জন্য কি দরকার? তার জন্য ট্রেনিং দরকার, তার জন্য সিস্টেম দরকার। আপনি যদি এই সিস্টেমে চলেন, তাহলে আপনাকে কেউ বিট করতে পারবে না, আপনাকে কেউ ভাঙতে পারবে না। আপনি প্রতিটা জায়গায় জয়ী হবেন। আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। আমি কোন একজন, এটা সবাই জানেন, কোন একজন এমএলএ এর সঙ্গে বসলাম। এমএলএ সঙ্গে একজন হাই প্রোফাইলের এমএলএ সব রকমের এমএলএ নয়, কিন্তু এমপি এমএলএ যে সবাই যে পাওয়ারফুল তা নয়। তো এমএলএর সঙ্গে বসছি, মানে বসার জন্য আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি। টাইম দিয়েছে 12টা। একটু খুব ভালো করে শুনবেন। টাইম দিয়েছে আমাকে দুপুর 12টা। তো আমি দুপুর 12টায় তার বাড়ির সামনে গিয়ে হাজির, তার অফিসের সামনে গিয়ে হাজির। তো এমএলএ বলছে যে আমার চেম্বারে এখন 37 জন মানুষ আছে, 37 জন মানুষের পরিষেবা দিয়ে তারপর আপনার সঙ্গে বসবো। নো, কোনো অসুবিধা নেই, আপনি করতে পারেন। এমএলএ যে পিএ গুলো খুব চালাক হয়। পিএ আমাকে এসে বলছে, স্যার আপনি কি বিষয় নিয়ে বলতে এসেছেন, যদি আমাকে বলেন আমি ওনাকে বলে দেবো। আমি বললাম আপনার সঙ্গে আমি একটাও কথা বলবো না, আমি একটাও কথা বলবো না। তাহলে কেন বলবেন না? আমি তো পিএ, আমি তো না সব কাজ করি। আপনি যে বিষয় নিয়ে বলতে এসেছেন সেটা আমাকে বললেই তো হয়। আমি স্যার আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি এমএলএ এর সঙ্গে, আমি আপনার সঙ্গে নিই। ঠিক আছে। 1 ঘন্টা পর এমএলএ এসে সামনে বসিয়েছি। আমি জিজ্ঞাসা করলাম, স্যার হোয়াট ইজ মিন বাই লাইফ?
জীবন মানে কি? আমি ওনাকে বললাম যে হোয়াট ইজ মিন বাই লাইফ। আমার জীবন থেকে আপনি 1 ঘন্টা নিয়ে নিয়েছেন, আমার জীবন থেকে আপনি 1 ঘন্টা নিয়ে নিয়েছেন, যে 1 ঘন্টা জিন্দেগিতে আমি আর কোনোদিন ফেরত পাবো না। আমার এই 1 ঘন্টা মিস ভাবে ব্যবহার করার অধিকার আপনার নেই। বলতে পারবেন? পারবেন বলতে? অ্যাটিটিউড। যখনই বললাম ভদ্রলোক বলছে কি করতে হবে, আমি সাইন করব। দাঁড়িয়ে বলছি, সবাই জানে, আমার সঙ্গে যারা ছিল তারাও জানে, 5 মিনিটে একজন এমএলএ জয়েনিং। আপনি মরিঙ্গোটাকে কিভাবে নিয়েছেন, আপনি আপনার লাইফটাকে কিভাবে নিয়েছেন, আপনার লাইফের ভ্যালুটাকে আপনি কিভাবে নিয়েছেন, সেটা এই আপনার সাকসেসে সবচেয়ে বড় ডিপেন্ড করে। আপনার সামনে যে মানুষই বসুক না কেন, সেই মানুষটাকে আপনি অবশ্যই সম্মান দেবেন, কিন্তু আপনার একটা ভ্যালু আছে। আপনি পৃথিবীর সেরা অপরচুনিটি নিয়ে বসে আছেন। অনেক মানুষ যে মেমো করে না, স্যার খান, স্যার নেন, আর করবেন করবেন না কোনদিন। স্যার আমাদের স্বপ্ন, আমরা এখানে লিখতে হবে, লিখতে হবে, ডেট বসাতে হবে, গোল সেট করতে হবে, সিরিয়াস স্যারদের সঙ্গে বসে প্ল্যান করতে হবে, আর প্ল্যান করার পরে তারপরে কাজ শুরু হবে, অ্যাকশন হবে। আমরা সবাই এই সমস্ত কাজ না করে আগে কাজ শুরু করে দিচ্ছি, যার কারণে আমাদের রিজেকশন আসে, তাই তো? তাহলে করবেন। এগুলো বড় অনেক পার্ট, এগুলো নিয়ে আমি আলোচনা করছি না। তারপরে কি করতে হবে? আপনার স্বপ্ন তৈরি হলো, গোল সেট হলো, প্ল্যান তৈরি হলো, আপনি এবার কি কাজ করবেন? কাজ করতে হবে আপনার লিস্ট বিল্ডিং। তারপর হচ্ছে সেই মানুষগুলোকে কন্ট্যাক্ট আর ইনভাইট করতে হবে জানানোর জন্য। তারপরে কি হচ্ছে? শেয়ার দ্য প্ল্যান শেয়ার করতে হবে। তারপরে ফলো আপ করতে হবে, যারা যুক্ত হবে তাদের সঙ্গে ফলো থ্রু করতে হবে, তাই না? এটা প্রসেস। লিস্ট বিল্ডিং কাদের কাদের করেছেন? লিস্ট বিল্ডিং একটা প্রসেস আছে লিস্ট বিল্ডিং করার। আপনার মিনিমাম 100 লিস্ট থাকা দরকার। লিস্ট বিল্ডিং করতে হবে, কন্টাক্ট ইনভাইট শিখতে হবে। আপনি একটা মানুষকে খবর দিতে যাচ্ছেন, মর্নিংয়ের খবর, কোন প্রসেসে দেবেন, কিভাবে দেবেন, কি বললে সেই মানুষটার সমস্ত কাজ, এমনকি সরকারি চাকরিটাকেও সিএল দিয়ে আপনার বাড়িতে চলে আসবে, আপনার অফিসে চলে আসবে। কি বলবেন, কিভাবে ইনভাইট করবেন, তার উপরে ডিপেন্ড করছে। আপনি ইনভাইট করেছেন, সে এসছে, সেই মানুষটার সামনে কিভাবে বসবেন, কি কথা বলবেন, তাকে আগে যেই ল্যাপটপ খুলে মরিঙ্গোর চণ্ডীপাঠ, মরিঙ্গোর চণ্ডীপাঠ এই দিয়ে তৈরি হয়, এই খেয়েছে, এই খেয়েছে, এই মানুষ উপকার পেয়েছে, ব্যাস সবগুলো। কিন্তু তার যে দরকার কিনা সেটা না জেনে আপনি দিয়ে দিচ্ছেন, এটা দেওয়া দরকার। তারপরে ফলো আপ করা দরকার, এবং শেষে ফলো থ্রু, এটা মোস্ট ভাইটাল। আমাদের সঙ্গে প্রচুর মানুষ আসছে, কিন্তু প্রচুর মানুষ বেরিয়ে যাচ্ছে। তার কারণ কি? আমরা যে মানুষটা আমাদের সঙ্গে আসছে, সেই মানুষটার প্রথম দিনেই আমরা তাকে বিজনেসটা ধরিয়ে দিচ্ছি হাতে, কিন্তু বিজনেস নয়, প্রথম দিনে তার সঙ্গে দরকার হচ্ছে রিলেশনশিপ করা দরকার। অনেক বড় পার্ট, আমি বিষয়ে যাচ্ছি না, এই সিস্টেমটাকে মেনটেন করা দরকার। আপনি কিভাবে লিস্ট বিল্ডিং করবেন, কিভাবে কন্টাক্ট ইনভাইট করবেন, কিভাবে শেয়ারিং করবেন, প্ল্যান শেয়ার করবেন, সমস্ত কিছু বাই থিওরি এখানে আলোচনা আছে। তাই তো? ধৈর্য রাখো, ভালো জিনিসটা তাদের সাথেই হয় যারা অপেক্ষা করতে পারে। আসুন, এখানে প্রচুর আলোচনা আছে, আমি ওই আলোচনায় যাচ্ছি না,
কারণ আলোচনায় যেতে গেলে অনেক সময় লাগবে। আমি এখানে প্রচুর মানুষকে দেখেছি, আমার অর্গানাইজেশনে প্রচুর মানুষকে দেখেছি স্টেজে দাঁড়িয়ে কোনো কিছু বলতে দিলে মারাত্মক এক্সাইটমেন্টের সঙ্গে বলে আমি জীবনে এই করে দেবো, আমি জীবনে ওই করে দেবো। স্যার বাড়িতে এখানেও আজকে এখানে যারা আছেন, এখানে আপনাদের সঙ্গে যদি ইন্টারভিউ নেওয়া হয় আপনারা বলবেন যে স্যার যা প্ল্যান, আরে এটাকে নিয়ে আমার জীবনের অনেক বড় কিছু করে ফেলবো। কিন্তু আপনি বাড়িতে যে এই বেলুনটা যেমন 3 দিন পরে চুষে যাবেন, আপনিও 3 দিন পরে চুষে যাবেন। সিনিয়রের ফোন আপনি আর ধরবেন না। হয় না কার সঙ্গে হয়? পাশে টিচেবিলিটি। আমি প্রচুর মানুষকে দেখেছি এখানে। আমাদের সবচেয়ে বড় সমস্যা এই মরিঙ্গা কোম্পানি কি করে, মরিঙ্গা কোম্পানি প্রচুর টাকা আমাদের দিয়ে দেয়, আর যেই টাকা দিয়ে দেয় আর র্যাক দিয়ে দেয়, আর আমরা কি করি আমাদের জায়গা থেকে আমার মনে হয় তো আমি ডায়মন্ড হয়ে গেছি, আমি আর কারো কাছ থেকে শিখবো না, মানে আমার থেকে বেশি কেউ আর জানে না। ওই জন্য সেমিনার আমি দেখেছি, আপনাদের সেমিনারও দেখেছি, প্রচুর মানুষ মোবাইল ঘাটে। কেন না, তার তো এটা লক করে দিয়েছে, লক আর নেব না, আমি নিতে পারবো না। টিচেবিলিটি বলছে শিক্ষার যেমন মার খাবার যেমন কোন শেষ নেই, বয়স নেই, শিক্ষার তেমন কোনো শেষ নেই, তাই তো? স্যার আইজ্যাক নিউটন একজন পৃথিবী বিখ্যাত সর্বকালের শ্রেষ্ঠ বিজ্ঞানী, তিনি বলে গেছেন যে আমি সামান্য কয়টা নুড়ি কুড়িয়েছি, আর আমরা সবাই একটু ডায়মন্ড হয়ে গেলে, একটু ইডি হয়ে গেলেই সবাই পিএইচডি হয়ে গেছে। এবারে আমরা শিখবো না, ঠিক করতে হবে। সবার কাছ থেকে শেখা আছে, কি জুনিয়র কি সিনিয়র, তাই তো? তো শিখতে হবে। রিড পিএম বুক, প্রতিদিন বই পড়তে হবে, প্রতিদিন বই পড়তে হবে। কাদের কাদের কাছে বই আছে? এমএলএম এর বই, এমএলএম এর বই কাদের কাদের কাছে আছে? 1টা 2টো 3টে 5টা 7টা 10টা। আপনি যদি বড় জায়গা করতে চান তাহলে আপনাকে এমএলএম এর বই পড়তে হবে। পজিটিভ মেন্টাল অ্যাটিটিউড বুক আপনাদের স্যারের কাছ থেকে জেনে নেবেন। এই বইগুলো আপনাদেরকে প্রতিদিন আধা ঘন্টা করে পড়তে হবে। যদি পড়তে পারেন তাহলে আপনাকে কেউ ভাঙতে পারবে না। সি মোটিভেশন ভিডিও, প্রতিদিন ভিডিও দেখতে হবে। ভিডিও এখানে আজকে অনেক ভিডিও তৈরি হয়েছে। স্যার আমরা ভিডিও দেখবো কেন? আপনি এই ইন্ডিয়া মার্কেটে, বলছি ইন্ডিয়া মার্কেটে প্রচুর সাকসেসফুল এমএলএম লিডার আছে, যাদের কথা আপনি যদি একবার এই ভিডিওতে দেখে নিতে পারেন আপনার লাইফ চেঞ্জ হয়ে যাবে। কিন্তু আমরা সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস কোনো ভিডিও দেখি না। প্রতিদিন ভিডিও দেখতে হবে, এটা প্রতিদিনের কাজ। অ্যাটেন্ড অল মিটিং, প্রতিটা মিটিং আপনাকে অ্যাটেন্ড করতে হবে। অ্যাকাউন্টেবিলিটি, যখন এখানে আমরা দুর্ভাগ্য, মানে এটা আমাদের দুর্ভাগ্য, এবং নর্থ বেঙ্গলে প্রথম দিন থেকে দেখে আসছি যে আপনাদের সবকিছু ভালো, দারুণ সম্মান দেন, ফুলে ভরিয়ে দেন, তারপরে কি করেন? লেটে মিটিং শুরু করেন। মিটিংটা শুরু হওয়ার কথা ছিল 10টায়। দিলীপ স্যার বারবার একটা কথা বলেছে যে 9:30টায় আপনাদেরকে উপস্থিত হতে হবে। তারপরে আপনারা ঠিক করে নিয়েছেন যে মিটিং আমরা কোনোভাবেই 10টায় শুরু করতে দেব না। দিলীপ স্যারকে আমরা অপমান করব, এবং সবাই মিলে এসে 10:45-এ মিটিং শুরু করলেন। দারুণ অ্যাকাউন্টেবিলিটি। সাকসেস দরকার, আপনার দরজায় করা নাড়ছে, আপনার কাছে চলে আসবে, আসবে না? কে যেমন লেট করেছেন, সাকসেস তেমন লেট করে, আর খাওয়াটাও লেট করে হচ্ছে। শাস্তি কাইন্ডলি করবেন না। হচ্ছে 100% প্রোডাক্ট ইউজ, 100% প্রোডাক্ট ইউজ। স্যারেরা হাত তুলেছে, আমি আবার হাত তুলতে চাই। কারা কারা প্রোডাক্ট খেয়েছেন? আজকেও খেয়েছেন। আজকে এই স্টেজ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ। আজ এই স্টেজ থেকে দাঁড়িয়ে বলছি, যারা প্রোডাক্ট খাননি কাইন্ডলি বিজনেসটাকে ভুলে যাবেন। কারণ আজ পর্যন্ত লাস্ট 8 বছর 8.5 বছরে এখনো কোনো প্রমাণ হয়নি প্রোডাক্ট না খেয়ে কেউ বিজনেসটায় ডায়মন্ড তো দূরের কথা ডিরেক্টর হচ্ছে। প্রোডাক্ট না খেয়ে, প্রোডাক্ট খেতে হবে। কি করতে হবে?
আর 10 to 50 কাস্টমার। আমি স্যারেদের সঙ্গে আলোচনা ছিল, আমি অলরেডি আপনাদের কাছে মেসেজও স্যারেদের মারফত দিয়েছিলাম যে আপনাদের কাস্টমার বেস আপনার কাছে এদিকে 200 মানুষ এদিকে 300 মানুষ, কিন্তু সপ্তাহের শেষে দেখা যাচ্ছে কনসালটেন্ট, বিল্ডার। কেন? কারণ প্রোডাক্ট খায় না আর প্রোডাক্ট কাস্টমার তৈরি করে না। যদি এদিকের 100 মানুষের মধ্যে যদি 10টা মানুষ 20টা করে প্রোডাক্ট সেল করতো, তাহলে 20টা যদি কাস্টমার বানাতো 10 কোটি 200 হতো। এদিকে 10টা মানুষ 20টা করে প্রোডাক্ট মানে কাস্টমার রেডি করলে 10 কোটি 200 মানুষ যদি আপনার প্রোডাক্টটা খেত, আপনার টিম থেকে কত বিজনেস? কত বিজনেস? 3 লাখ কোটি তো ফাইট আছে। আর তার সঙ্গে যদি স্যালারি কমিশন, আপনার ইডি ক্যাপিং সবসময় যাবে, অথচ আপনি এটা মানেননি। 10টা মানুষকেও রেডি করেননি যে কিনা 20টা করে কাস্টমার রেডি করবে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে, সবচেয়ে নেগেটিভ পার্ট যেটা হচ্ছে যে আপনি রেডি করবেন কি করে? আপনি তো নিজে রেডি হন। আরে ডুপ্লিকেবল বিজনেস আপনি হননি বলে আপনার নিচের মানুষ হয়নি। আপনি একবার চিন্তা করেন, আমাদের কোয়ান্টিটি দরকার নেই, অত বেশি মানুষ দরকার নেই, এই হাজারে হাজারে মানুষ আমাদের টিমে আসার দরকার নেই। আমাদের টিমে আসার দরকার বেশি নয়, 100 মানুষ আসুক। আমরা প্রতি সপ্তাহে হোয়াইট ডায়মন্ড মারব। করবেন? আজ থেকে? ঠিক আছে। ড্রেস কোড মেইনটেইন করতে হবে, কারণ ড্রেস কোড মেইনটেইন না করলে হবে না। আর একটা লাস্ট পার্ট, এটা হচ্ছে আমাদের একদম এই সেশনের শেষ পার্ট, কিন্তু সবচেয়ে ভাইটাল পার্ট। কারণ সীতাকে যখন গন্ডি দেওয়া হয়েছিল, বলা হয়েছিল কি গন্ডির বাইরে যাওয়া যাবে না, গন্ডির বাইরে গেলে অপহরণ হয়ে যাবে, তোমাকে অপহরণ করে নিয়ে যাবে। জানি তো সবাই আমরা? স্যার সেম এখানে একটা গন্ডি আছে, সেই গন্ডিতে যদি আপনি বাইরে যান তাহলে আপনার জীবনের সমস্ত স্বপ্ন আবার মরিচা পড়ে যাবে। আপনি এই ট্রাকের বাইরে চলে যাবেন, এই মরিঙ্গোর বাইরে চলে যাবেন। করবেন? গন্ডি মানবেন? গন্ডি মানতে হবে। গন্ডি যদি মানতে চান, আমি ওখানে ইংলিশে লেখা আছে, বাংলা বলে দিচ্ছি। ফার্স্ট, আপনি যেদিন থেকে শুরু করেছেন সেই দিন থেকেই আপনার যিনি স্পন্সর, যিনি যুক্ত করিয়েছেন, তিনি যা বলবেন সেটাকে পুরোপুরি 100% মেনে চলতে হবে। সম্ভব? ডোন্ট ডু এনিথিং নিউ উইদাউট চেকিং অফ ইউর আপলাইন। আপনার আপলাইনের পরামর্শ ছাড়া একটাও কাজ করবেন না। আপনার আপলাইন যা বলবে, আপনার আপলাইন যদি বলে রাতের বেলা রাত 2টোর সময় আসতে হবে, তাও আপনাকে আসতে হবে। আপনার আপলাইন যদি বলে সকাল 5টায় উঠতে হবে, তো 5টায় উঠতে হবে। আপনার আপলাইন যদি বলে যে ব্লেজার পড়তে হবে, তো ব্লেজার পড়তে হবে। আপনার আপলাইন যা বলবে আপনাকে সেটা মানতে হবে। পারবেন? কারা কারা পারবেন? আপলাইন হচ্ছে আপনার পিতা স্বরূপ, আপলাইনের কথা মানতে হবে। আপলাইনের কথা যারা মেনেছে, আমরা যারা মেনেছি, আমরা সবাই আমাদের জীবনে সফল হয়েছি। আর এটাই ম্যাক্সিমাম মানুষ করে না বলে তার জীবনে সফল হয় না। সেকেন্ড পার্ট, ডোন্ট গিভ এনি নেগেটিভ টু ইওর ডাউনলাইন কোশ্চেন আপলাইন। আপনি কোনো নেগেটিভ দেবেন না। এই মরিঙ্গোতে আগে আলোচনা হয়েছে যে নেগেটিভ কিছু কোশ্চেন আছে, নেগেটিভ কিছু মানুষ আছে, সেই মানুষগুলো বিভিন্নভাবে এই মরিঙ্গোকে নেগেটিভ কথা। আরে আপনাদের কাছে কোথায় থেকে আর কোনো মেসেজ চলে আসলো যে অশোক দাস চলে গেছে, আপনাদের বেলুনটা চুপসে ছোট হয়ে গেছে। আরে এটা কি অশোক দাসের কোম্পানি? এটা তো আমার কোম্পানি। অশোক দাসের কোম্পানি, অশোক দাস চলে গেছে। আরে তার দরকার ছিল না, সে চলে গেছে। সে মানুষকে প্রতারণা করেও চলে যেতে পারে। আমি তো প্রতারণা করতে আসিনি, আমি তো মানুষকে সেবা দিতে এসেছি। তাহলে আমার কি যায় আসে? আর একটা মানুষ যদি চলেও যায় তাহলে আমার কি যায় আসে? আমার কিছু যায় আসে না। স্যার বলেছে যাদের মধ্যে ঘটালো আছে সেই মানুষগুলো চলে যাবে। তো যাবে আর যাওয়ার এটা নিয়ম আছে, এ যাবেই যাবে, আবার মানুষ আসবে, আবার যাবে। আপনি তো রক্ষা করতে পারবেন না। তাহলে কে গেল আর কে গেল না আমার দেখার দরকার নেই। আমি থাকবো, আমি থাকবো।
তাই তো? এই জায়গাটা কিন্তু রেডি করতে হবে। আর লাস্ট যে পার্টটা আছে, ডোন্ট মিস এনিবডিজ ইগো মানে স্পাউস। ইগো পৃথিবীতে সবচেয়ে বড় ভাইরাস যদি থাকে সেটা হচ্ছে ইগো, সবচেয়ে বড় ভাইরাস ইগো। আপনি যদি পজিটিভলি ইউজ করেন মানে নেগেটিভলি ইউজ করেন তাহলে আপনি শেষ হবেন। আর আপনি যদি ওইটাকে পজিটিভলি ইউজ করেন, পজিটিভলি ইগোটাকে যদি আপনি চ্যালেঞ্জে নিয়ে চলতে পারেন তাহলে আপনি অনেক বড় জায়গায় যেতে পারেন। আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। আমি যে স্কুলে পড়াশোনা করতাম সেই স্কুলের জিওগ্রাফি বায়োলজি স্যার হচ্ছে প্রচন্ড টাফ। মানে সব স্যারেরা খুব মানে স্যারেরা ঢোকার পরে আমরা ঢুকতাম, স্যারেরা কোনো কিছু বলতো না, কিন্তু বায়োলজি স্যার এত টাফ যে ওনার ক্লাসে ঢোকার আগে আমাদের সবাইকে ঢুকে যেতে হবে। আপনারা যারা পড়াশোনা করেছেন নিশ্চয়ই স্কুলে কোনো না কোনো এরকম স্যার খুব টাফ ছিল, তাই না? তো স্যার ওই বায়োলজি স্যারের পড়াও আমরা সবাই করতাম, এবং ভাগ্যিস ওই বায়োলজি স্যার টাফ ছিল বলে আমার বায়োলজি সাবজেক্টটা ভালো ছিল। আর বায়োলজি সাবজেক্টটা ভালো হওয়ার কারণে বাকি সাবজেক্টগুলো সায়েন্সের সাবজেক্ট ভালো হওয়ার কারণে আমি সায়েন্স নিয়ে পড়াশোনা করি। আর সায়েন্স নিয়ে পড়াশোনা করার পরে আজকে মরিঙ্গোতে একটা কাজ দিয়েছে। তো সেই বায়োলজি স্যারের জন্য একবার হাততালি হয়ে যাবে। তো স্যার আমি কিন্তু একটু টাফ টিচার। আমার কোনো একটা ট্রেনিং এ 11টা শুরু, তো কোনো একজন রতুয়া, মালদার রতুয়া বলে একটা জায়গা আছে, তো রতুয়ার একজন হাই স্কুলের টিচার ঠিক 11:05 যে হাজির হয়েছে। তো বাই সিস্টেমে তাকে দাঁড় করিয়ে রাখা হয়েছে। তো স্বাভাবিকভাবে ভদ্রলোক কি ভাববে, হাই স্কুলের টিচার, প্রেস্টিজ, সবাই বাচ্চা ছেলে মেয়েরা আছে তাদের সামনে দাঁড় করিয়ে রেখেছে, একটু মনক্ষুণ্ণ হয়েছে। কিন্তু যেহেতু আমাকে প্রচন্ড রেসপেক্ট করে বলে আমি 5 মিনিট পরে আবার বসতে দিয়েছি, বসে পড়েছি। তো সারা প্রোগ্রামটা শুনেছে, কোনো হ্যাঁ না কিছু বলেনি, যেটা শুনেছে কি শুনেছে শুনেনি আমি কিছু জানি না, বেরিয়ে চলে গেছে, কোনো কথা বলেনি। আমি বললাম লোকটা মনে হয় গেল। ঠিক 17 দিনের মাথায় ভদ্রলোক বলছে, ফোন করে বলছে, স্যার ওই আঘাতটা যদি আপনি না দিতেন তাহলে, মানে 11টা জয়েনিং করার পরে জয়েনিং গুলো তুলে নিয়ে আমাকে ফোন করে বলছে, ওই আঘাতটা যদি আমাকে না দিতেন আমি 11টা জয়েনিং করতে পারতাম না। আমার কি কোনো অপরাধ ছিল? ওই টিচারটা যখন ছাত্রদের যখন পড়ায়, যদি কেউ দেরিতে আসে তাকে দাঁড় করে রাখে তো, তাহলে আমি কি ভুল করেছিলাম? ওই স্যারটা হয়তো ইগোর কারণে আমার সঙ্গে আর না কথা বলতে পারতো, টোটাল কোম্পানিটা ছেড়েও দিতে পারতো, কিন্তু ইগোটাকে প্লাস পয়েন্ট করলো, মানে পজিটিভ করলো, পজিটিভ করে কিন্তু তারপরে 11টা জয়েনিং নিয়ে 17 দিন পর ফোন করলো। তো আমাদের সমাজে প্রচুর মানুষ আছে, ডাক্তার উকিল, একজন উকিল বাবু আছেন, উকিল বাবুর জন্য একবার হাততালি হয়ে যাক। আমাদের সমাজে মানুষগুলো এসছে, তো আমরা এই মানুষগুলোকে সঠিক যদি জায়গা না দিতে পারি, সঠিক যদি সম্মান না দিতে পারি, আমাদের সমাজের যে মানুষগুলো মায়েরা আছে, বোনেরা আছে, তাদেরকে সঠিক সম্মান যদি না দিতে পারি, তাহলে তারা আমাদের কাছে সঙ্গে থাকবে কেন? সুতরাং তাদেরকে সঠিক সম্মান দিতে হবে। টাকা নিয়ে কোনো খেলা করা যাবে না। টাকা মুদ্রা এক প্রকার বিষচক্র, আমি বলিনি, এটা বলেছে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। টাকা যখন আমি পকেট নিচ্ছি, ওটা আমার টাকা, শাশুড়ি আসলে বাজার করবো। সুগার পেশেন্ট টাকা দিয়েছে 1600 টাকা, বলছে আমার একটা প্রোডাক্ট চাই। আমি সেই টাকাটা নিয়ে বাড়ি যেতে হঠাৎ শ্বশুর ফোন করেছে, শ্বশুর আসছে। আমি কি বললাম? মাছ মাংস কিনে বাড়িতে নিয়ে গেলাম। আর সুগার পেশেন্টকে কি বললাম, সিস্টেমের একটু অসুবিধা হচ্ছে, প্রোডাক্টটা এই মুহূর্তে পাচ্ছি না। স্যার হচ্ছে না। একজন সুগার পেশেন্ট, ভালো করে ভাবেন, একজন সুগার পেশেন্টের টাকা, সেই পেশেন্টটা হয়তো মরিঙ্গোটা খেলে সুস্থ হতো, আর সেই টাকাটা নিয়ে আপনি আপনার প্রিয়জনের পেট ভরাচ্ছেন, ব্যবসা হবে, আপনার সফলতা আসবে, আপনার স্বপ্ন পূরণ হবে।
হবে না। সুতরাং এগুলো দিয়ে সাবধান, কারণ মানে একদম নতুন মানুষ, সেটা এখন সিস্টেম জানে না, সে আপনার উপরে বিশ্বাস করতেই পারে। কারণ আপনাদের টিম থেকে, এটা আমাদের অন্য টিম নয়, আপনাদের টিম থেকেও দেখেছি, এবং ফোন এসছে আমার কাছে যে স্যার আমি না কনসালটেন্ট মারার টাকা দিয়েছিলাম, কিন্তু আমার কনসালটেন্টটা মারেনি। আছে কাইন্ডলি আপনাদের কাছে হাত জোড় করে অনুরোধ করছি, আপনার টাকা, কারো টাকা যদি পকেটে দেয়, কারো টাকা যদি আপনার কাছে আসে, সেই টাকাটা যে সময় যে কাজে ব্যবহার করা দরকার সেই কাজে ব্যবহার করবেন, কোনোভাবে মিসইউজ করবেন না। আর লাস্ট যেটা, সেটা হচ্ছে স্পাউস। এটা হচ্ছে ব্যালেন্সের বিজনেস। আমাদের মরিঙ্গোতে একটু কম, অন্যান্য বড় বড় কোম্পানি যেগুলো আছে, আপনি অ্যামোয়েতে দেখবেন, হারবালাইফ দেখবেন, এই হচ্ছে ওয়ার্ল্ড বেসিস কোম্পানি, এই সমস্ত কোম্পানিতে দেখবেন ছেলে এবং মেয়ের একটা ব্যালেন্স আছে। এখানে প্রচুর মেয়েরা, প্রচুর এডুকেটেড মেয়েরা, কলেজের ছেলে মেয়েরা, তারাও কিন্তু বিজনেসটা করছে। এথিক্স কি? এথিক্স হচ্ছে এই বিজনেসে যদি কোনো মা, যদি কোনো মেয়েরা বিজনেস করতে আসে, কারণ বিজনেসে ব্যালেন্স দরকার হয়। আমাদের ছেলেরা, আমরা যদি মানে এটা হচ্ছে প্রভু প্রদত্ত একটা পাওয়ার, আমাদের জায়গা থেকে আমরা মানে এটা প্রভুত্ব পাওয়ার, যে একটা ছেলে যদি 10টা মানুষকে ক্যাপচার করতে পারে, একটা মেয়ে 100 মানুষকে ক্যাপচার করতে পারে। এটা মেয়েদের সেই নারী শক্তি পাওয়ারটা দিয়েছে। এখানে কি হয়, আমাদের সিস্টেমে অনেক মা, অনেক মানে মেয়েরা আসতে পারে, তাদেরকে মা এবং বোনের সম্মান দিতে হবে। মা এবং বোন, আপনি যখন মা বলবেন না, মায়ের সম্মান দেবেন না, দেখবেন আপনার ভিতরে কোনো রকম কোনো গন্ধ আসবে না। আসবে কি? আর আপনি যখন বোনের সম্মান দেবেন না, বোনের বোন হিসাবে ভাববেন না, তখন দেখবেন যে আপনার ভিতরে আর কোনো গন্ধ আসছে না। কিন্তু অন্য কোনো সম্মান দিলেই কিন্তু গন্ধ চলে আসবে। আপনি যদি দিদি বলেন, বৌদি বলেন, সেখানে কিন্তু গন্ধ চলে আসবে। ঠিক আছে? কারণ আজকে আমি চলে এসেছি আমার বাড়ি, আমাকে বিশ্বাস করে এখানে ছেড়েছে, তাই না? ছেড়েছে তো? অলোক স্যার এসেছে, অলোক স্যারের বাড়ি বিশ্বাস করে ছেড়েছে। আমরা এই বিশ্বাসটাকে নড়াতে পারি না। আর এমএলএম বিজনেস 100 বছর ধরে পৃথিবীতে ইতিহাস সৃষ্টি করেছে এবং আগামী দিনে ইতিহাস সৃষ্টি করবে, এবং পৃথিবীতে সবচেয়ে বড় ইন্ডাস্ট্রি একটাই কারণে, এই সিস্টেমটাকে ইমপ্লিমেন্ট করা হয় বলে, সম্মান দেওয়া হয় বলে। যার যে সম্মান, তাকে সেই সম্মান দিতে হবে। স্যার যদি কোনো খারাপ কথা বলে থাকি, কষ্ট হয়, আর খিদে পেয়েছে আমি জানি, আমার কোনো অধিকার নেই আপনাদের এতক্ষণ বসিয়ে রাখার, তবুও হয়তো জোর করে বসিয়ে রেখেছি। তো যদি এখান থেকে ভালো কিছু পেয়ে থাকেন, এটাকে জীবনে ইমপ্লিমেন্ট করবেন। আপনি সফলতা পেলে আমি ভাববো আমিও সফলতা পেয়েছি। সবাইকে সম্মান জানিয়ে, স্যারদেরকে সম্মান জানিয়ে আজকের বক্তব্য এখানে শেষ করছি।